সিদ্ধার্থ গৌতম ছিলেন এক অভিজাত বংশের পুত্র, যারা হিমালয়ের সানুদেশে এক ক্ষুদ্র রাজ্যের শাসক ছিলেন। ১৯ বছর বয়সে এক সুন্দরী দূরসম্পর্কীয়া ভগ্নীর সঙ্গে তাঁর বিবাহ হয়। তিনি শিকার করতেন, খেলাধুলো করতেন, আর উদ্যান উপবন এবং জলসিঞ্চিত ধান্যক্ষেত্রে ভরা তাঁর রৌদ্রালোকিত পৃথিবীতে বিচরণ করতেন। এবং এই জীবনের মধ্যেই এক পরম অশান্তি তাঁর উপর নেমে এলো। করবার কাজ না পেলে তীক্ষ্ণধী লোকেরা এই অসুখে ভোগেন। তিনি অনুভব করলেন যে যে জীবন তিনি যাপন করছেন সেটাই সত্য জীবন নয়, সেটা এমন একটা ছুটি যা অত্যন্ত বেশি দিন ধরে চলেছে। রোগ, মৃত্যু, সমস্ত সুখের অনিশ্চয়তা এবং অতৃপ্তি বোধ গৌতমের মন ছেয়ে ফেলল। তাঁর মেজাজ যখন এই রকম, তার সঙ্গে এক ভ্রাম্যমান সন্ন্যাসীর দেখা হলো। তখন ভারতবর্ষে এদের সংখ্যা প্রচুর ছিল। এরা অত্যন্ত কঠোর নিয়মবদ্ধ জীবন যাপন করতেন, আর ধ্যান এবং ধর্ম সংক্রান্ত আলোচনায় প্রচুর সময় ব্যয় করতেন। লোকের ধারণা ছিল যে এরা জীবনের গভীরতর কোনো সত্যের অনুসন্ধান করছেন। কাহিনীতে বলে, অনুরূপ এক তীব্র ইচ্ছা গৌতমকে পেয়ে বসল। তিনি এই পরিকল্পনার কথা চিন্তা করছেন, এমন সময় তার কাছে খবর এলো যে তার স্ত্রীর প্রথম পুত্র সন্তান হয়েছে। এই আর একটা বন্ধন কাটাতে হবে, গৌতম বললেন। আত্মীয় সখাদের আনন্দের মধ্যে তিনি গ্রামে ফিরে এলেন। বিরাট এক ভোজ অনুষ্ঠিত হলো। নর্তকীরা নাচল এই নতুন বন্ধনের জন্মকে স্মরণীয় করে রাখার উৎসবে। মনে অসহ্য যন্ত্রণা নিয়ে গৌতম রাত্রে জেগে উঠলেন। বাড়িতে আগুন লেগেছে শুনলে লোকে যেভাবে জেগে ওঠে, তিনি ঠিক করলেন তখনই তিনি এই উদ্দেশ্যহীন সুখের জীবন ছেড়ে যাবেন। তিনি আস্তে আস্তে তার স্ত্রীর ঘরের দরজা অবধি গেলেন। প্রদীপের আলোয় দেখলেন চারিদিকে ফুলের মাঝখানে শিশু সন্তানকে কোলে নিয়ে স্ত্রী মধুর সুপ্তিতে মগ্ন। তার খুব ইচ্ছা হলো সন্তানকে প্রথম আর শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে, কিন্তু পাছে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় এই ভয় তাকে নিবৃত্ত করল। অবশেষে তিনি মুখ ফিরিয়ে ভারতবর্ষের উজ্জ্বল চন্দ্রালোকে বেরিয়ে এসে ঘোড়ায় চড়লেন আর পৃথিবীর পথে বেরিয়ে পড়লেন ঘোড়া চালিয়ে। সে রাত্রে তিনি অনেক দূর গেলেন। ভোরবেলায় তিনি তাদের রাজ্যের বাইরে এসে এক বালুকাময় নদীর তীরে ঘোড়া থেকে নামলেন। তারপর তিনি তলোয়ার দিয়ে তাঁর কুঞ্চিত কেশদাম কাটলেন আর তাঁর সমস্ত অলংকার খুলে ফেলে সেগুলো তাঁর ঘোড়া এবং তাঁর তলোয়ার বাড়িতে ফেরত পাঠালেন। তারপর যেতে যেতে তাঁর সঙ্গে এক ছিন্ন বস্ত্র পরিহিত লোকের দেখা হলো। তিনি তার সঙ্গে পোশাক বদল করলেন এবং এভাবে পৃথিবীর সমস্ত বন্ধন ত্যাগ করে স্বাধীনভাবে জ্ঞানের অনুসন্ধানে অগ্রসর হলেন। দক্ষিণ দিকে বিন্ধ্য পর্বতমালার এক শাখায় সাধু সন্ন্যাসীদের এক আশ্রমের দিকে গেলেন। সেখানে অনেক জ্ঞানী ব্যক্তি পাহাড়ের গুহায় বাস করতেন। তাদের নিতান্ত প্রয়োজনের জিনিসের জন্য শহরে যেতেন, আর যারা তাদের কাছে আসত তাদের মুখে মুখে জ্ঞান বিতরণ করতেন। গৌতম সে সময়কার সমস্ত দর্শনশাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন, কিন্তু সমস্যা সমাধানের যেসব উপায় তাকে শেখানো হলো তার তীক্ষ্ণ বুদ্ধি সেগুলো মেনে নিতে পারল না। ভারতীয়রা সব সময় এ বিশ্বাস করে যে কঠোর তপস্যা, উপবাস, অনিদ্রা এবং আত্মনিগ্রহ দ্বারা শক্তি ও জ্ঞান লাভ করা যায়। এবার গৌতম এই সব ধারণার পরীক্ষা শুরু করলেন। তিনি তাঁর সঙ্গী ৫ জন শিষ্যকে নিয়ে জঙ্গলে গিয়ে উপবাস এবং ভয়ঙ্কর তপস্যা করতে লাগলেন। আকাশের চাঁদোয়ায় টাঙানো বিরাট ঘণ্টাধ্বনির মতো তাঁর যশ ছড়িয়ে পড়ল, কিন্তু এতে তাঁর সত্যপ্রাপ্তির কোনো বোধ লাগল না। একদিন তিনি পায়চারি করছেন, দুর্বলতা সত্ত্বেও চেষ্টা করছেন চিন্তা করবার। হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরে এলো তখন জ্ঞান লাভের এইসব প্রায় অলৌকিক পথের অসঙ্গতি তার কাছে স্পষ্ট হয়ে উঠল।
সাধারণ খাদ্য খেয়ে এবং কঠোর সাধনা চালিয়ে যেতে অস্বীকার করে তিনি তার সঙ্গীদের সন্ত্রস্ত করে তুললেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ যে সত্যেই পৌঁছতে যাক না কেন, সেটার সবচেয়ে ভালোভাবে পৌঁছানো যায় সুস্থ শরীরের মধ্যে পুষ্ট মস্তিষ্কের দ্বারা। এ ধারণা দেশের সে সময়ের ধারণার সঙ্গে একেবারেই সম্পর্কশূন্য। তার শিষ্যরা তাকে ছেড়ে দুঃখিত চিত্তে বারাণসী চলে গেল। গৌতম একা ঘুরতে লাগলেন। যখন মন একটা বিরাট জটিল সমস্যার সঙ্গে বোঝে, সে অগ্রসর হয় ধাপে ধাপে। বুঝতেই পারে না কতটুকু সে এগিয়েছে, যতক্ষণ না হঠাৎ একটা আলোর ঝলকের মতো সে তার সাফল্য বুঝতে পারে। গৌতমের তাই হয়েছিল। তিনি নদীর ধারে এক বিরাট গাছের তলায় খেতে বসেছিলেন যখন এই স্বচ্ছ দৃষ্টির ভাবটা তার মনে এলো। তার মনে হলো যে তিনি সমস্ত জীবন পরিষ্কার দেখতে পাচ্ছেন। শোনা যায় যে তিনি সারা দিন সারা রাত গভীর চিন্তাময় হয়ে বসেছিলেন। তারপর পৃথিবীতে তার এই দর্শন পৌঁছে দেবার জন্যে উঠলেন। বারাণসীতে গিয়ে তিনি তার হারানো শিষ্যদের খুঁজে বার করলেন এবং তাদের তার এই নতুন শিক্ষায় দীক্ষিত করলেন। বারাণসীতে রাজার মৃগোদ্যানে তাঁরা কুটির নির্মাণ করে এক ধরনের বিদ্যালয় স্থাপন করলেন, যেখানে জ্ঞানানুসন্ধিৎসু বহু লোক আসত। তাঁর শিক্ষার গুরু ছিল ভাগ্যবান যুবক হিসাবে তাঁর নিজের প্রশ্ন, আমি সম্পূর্ণ সুখী নই কেন? এটা একটা অন্তর্মুখী প্রশ্ন। থেলস এবং হেরাক্লিটাস যে সরল আত্মবিস্মৃত বহিরঙ্গ কৌতূহল দিয়ে বিশ্বের সমস্যাগুলোকে আক্রমণ করছিলেন, অথবা ঠিক একই রকম আত্মবিস্মৃত নৈতিক দায়ের ভার যা শেষের দিকের প্রফেটরা হিব্রু মানুষের উপর চাপাচ্ছিলেন, সেগুলো থেকে এ প্রশ্নের ধরন ছিল একেবারে আলাদা। এই ভারতীয় শিক্ষাদাতা অহংকে ভুলে যাননি। তিনি অহংয়ের উপরই সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে সেটা ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে সমস্ত দুঃখের জন্য দায়ী মানুষের লোভী বাসনা, কামনা। যতদিন মানুষ তার নিজের বাসনা জয় করতে পারবে না, ততদিন তার জীবন কষ্টের এবং দুঃখেই তার শেষ। জীবনের এই বাসনা তিনটি রূপ গ্রহণ করে, তার তিনটিই অসৎ। প্রথমটা হচ্ছে ক্ষুধা, লোভ এবং সর্বপ্রকার ইন্দ্রিয় পরায়ণতার বাসনা। দ্বিতীয়টা একটা নিজস্ব এবং অহং সর্বস্ব অমরত্বের বাসনা। এবং তৃতীয়টা হচ্ছে নিজস্ব সাফল্যের আকাঙ্ক্ষা, সাংসারিকতা, লোভ ইত্যাদি। জীবনের জ্বালা যন্ত্রণার হাত থেকে অব্যাহতি পেতে হলে এই সমস্ত ধরনের বাসনাকে জয় করতে হবে। যখন এগুলো জয় করা হবে, যখন অহংবোধ একেবারে বিলুপ্ত হবে, তখনই আত্মার প্রশান্তি, নির্বাণ অর্থাৎ চরম কল্যাণ লাভ হবে। এই হচ্ছে তাঁর শিক্ষার সংক্ষিপ্ত সার। সত্য কথা বলতে কি, এ কথা অত্যন্ত সূক্ষ্ম এবং দার্শনিক শিক্ষা। নির্ভীক ও সঠিকভাবে দেখা এবং জানার গ্রিক অনুজ্ঞা এবং ভগবানকে ভয় করা ও সৎকর্ম করার হিব্রু আদেশের মতো এটা বোঝা ততটা সোজা নয়। এমনকি এ শিক্ষা ছিল গৌতমের সাক্ষাৎ শিষ্যদেরও বুদ্ধির অনেক বাইরে। কাজেই এটা আশ্চর্য নয় যে যেই তার নিজস্ব প্রভাব সরিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে এটা বিকৃত এবং স্থূল হয়ে উঠল। সে সময় ভারতবর্ষে একটা বহু প্রচারিত বিশ্বাস ছিল যে বহুদিন অন্তর পৃথিবীতে জ্ঞানের আগমন হয় এবং কোনো নির্ধারিত ব্যক্তির দেহে তিনি আবির্ভূত হন, যাকে বলা হয় বুদ্ধ। গৌতমের শিষ্যরা ঘোষণা করল যে তিনি একজন বুদ্ধ, সর্বাধুনিক বুদ্ধ, যদিও তিনি নিজে কখনো এই উপাধি স্বীকার করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায় না। তিনি মারা যেতে না যেতেই তাঁকে ঘিরে অদ্ভুত অদ্ভুত সব কাহিনীর জাল বোনা হতে লাগল। মানুষের মন চিরকালই নৈতিক প্রচেষ্টার চেয়ে অলৌকিক কাহিনী বেশি পছন্দ করে। গৌতম বুদ্ধ অলৌকিকত্ব লাভ করলেন, তবু পৃথিবীর সত্যিকারের কিছু লাভ হলো। যদিও নির্বাণ বেশিরভাগ মানুষের কল্পনার পক্ষে অত্যন্ত দুরূহ এবং সূক্ষ্ম, যদিও জাতির অলৌকিক কাহিনী গড়বার প্রবণতায়
গৌতমের জীবনের সরল ঘটনাগুলো ঢাকা পড়ে, তবু তারা গৌতমের অষ্টপথ, আর্যপথ বা জীবনে মহৎ পথের কিছুটা উদ্দেশ্য অন্তত বুঝতে পেরেছিল। এতে মানসিক দৃঢ়তা, সৎ উদ্দেশ্য এবং বাক্য, সৎ কর্ম এবং জীবিকার উপর জোর দেওয়া হয়েছিল। এতে বিবেককে উজ্জীবিত করা হয় এবং উদার আত্মবিস্মৃত উদ্দেশ্যের আবেদন জানানো হয়।